আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে একটু ভিডিও। তো আজকের ভিডিওটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আসলে যে আজকে কি করব। তো আজকে নির্ণয় করব 1 এম্পিয়ার সমান কত ওয়াট। এটা ওয়ান পেজ এবং থ্রি পেজের ক্ষেত্রে সেটা কিভাবে নির্ণয় করতে হয় এবং তার সূত্র কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল অঙ্কন করে দেখাবো। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং কমেন্ট অথবা লাইক শেয়ার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে শুরু করছি। তো আমরা প্রথমে নির্ণয় করব ওয়ান পেজ। ওয়ান পেজ আমরা যেহেতু জানি যে ওয়ান পেজের ভোল্টেজ হয় 250 থেকে 220 ভোল্ট 180 ভোল্ট পর্যন্ত হয়। তো আমি প্রথমে 250 ভোল্ট দিয়ে নির্ণয় করব 1 এম্পিয়ার সমান কত ওয়াট হয়। তো আমি আরো এর সঙ্গে পর্যায়ক্রমে 220 থেকে 250 থেকে 220 এবং 180 পর্যন্ত আমি করব করে দেখাবো কিভাবে বের করতে হয় 1 এম্পিয়ার সমান কত ওয়াট। তো চলুন মূল ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে। যদি আমার হাতের লেখা ভালো নয় তো পি দিয়ে ফেস সংকেতে বুঝাইলাম। তো ওয়ান পেজ 250 ভোল্ট হবে। দুশো পঞ্চাশ ভোল্ট সমান কত এম্পিয়ার সমান সরি কত এম্পিয়ার নয় 1 এম্পিয়ার সমান কত ওয়াট। তো আমরা জানি সূত্রটা হচ্ছে আপনার পি সমান পি তে পাওয়ার পাওয়ার সমান বি বি ইন্টু আই আই তে এম্পিয়ার আই ইন্টু কস্তিতা কস্তিতা যেটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তো এই পাওয়ার ফ্যাক্টরটা আসলে এক এক জায়গায় এক এক রকম হয়। তো আপনারা যেখানে লাইন ইউজ করবেন যে ভোল্টেজটা ইউজ করবেন ওখান থেকে পল্লী বিদ্যুৎ হোক আর অব্যয় হোক এটা জেনে নেবেন। তো আমি একটা সাধারণত আনুমানিক ধরে নিয়েছি 0.8, এটাই স্বাভাবিক হয় বেশিরভাগই। তো পাওয়ার ফ্যাক্টরটা এই মাপের হয়। তো ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট, আই সমান 1 মানে আমরা 1 এম্পিয়ারের ওয়াট বার করব এবং 0.8 তো 0.8-এ সম্পূর্ণগুলো আমরা এখানে আমি ডাইরেক্টলি আগে লিখে ফেলেছিলাম আসলে 0.8। এটা হচ্ছে কস থেকে। তো আমরা সম্পূর্ণগুলো এখানে আপনার গুণ করলে আমরা যেটা পাবো সম্পূর্ণগুলো গুণ করলে আমরা পাই 200 ওয়াট, মানে 1 এম্পিয়ার সমান 200 ওয়াট। তারপর আমরা বের করব 220 ভোল্ট। 220 ভোল্টের আমরা 220 ভোল্ট দিয়ে আমরা এখন 1 এম্পিয়ার সমান কত ওয়াট হয় এটা দেখবো। এটা বের করার সুবিধা হয় কারণ অনেক যন্ত্রাংশ বা অনেক জিনিসপত্রের মধ্যে আমরা পি সমান পি ইন্টু আই ইন্টু কস থিটা। তো এগুলো অনেক জিনিসে অনেক মোটরে অনেক যে ইলেকট্রিক জিনিস সামান আছে সেগুলোতে আসলে ওয়াট ওয়াট কোন কোন জায়গাতে ওয়াট লেখা হয় যেহেতু ওয়াট তখন কিন্তু আমাদেরকে এই ওয়াটটা নির্ণয় করে এম্পিয়ারটা নির্ণয় করতে হয়। ওয়াটটা বের করে আমরা ওয়াটটা যদি বের করতে পারি তাহলে আমরা এম্পিয়ারটা নির্ণয় করতে পারবো এবং ওই এম্পিয়ার অনুযায়ী আমরা সার্কিট ব্রেকার বলেন এমসিবি বলেন আরসিবি বলেন আমরা ওটা কানেকশন করতে পারবো। তো তার জন্য আসলে ওয়াটটা জেনে রাখার দরকার। তো আসলে আমি
এক হাতে মোবাইল রাখে আমি কাজ করতেছি। তো 220 গুণ ইন্টু 1 ইন্টু 0.8 সম্পূর্ণ সবকিছু গুণ করলে হয় 176 ওয়াট। তো সব ক্ষেত্রেই পর্যায়ক্রমে আমার যে সূত্র আছে আসলে ওয়াট বার করার সেম হবে, সেম ভাবে আপনার বাইর করতে হবে। শুধু থ্রি পেজটার ক্ষেত্রে একটু আলাদা ভিন্ন। তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো 180 ভোল্ট ধরলে পি সমান ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু আই ইন্টু কস থিটা। তো বি হচ্ছে 180 ভোল্ট যেহেতু আমরা ধরেছি, আর আই সমান হচ্ছে এম্পিয়ার, আমরা 1 এম্পিয়ার বের করবো, তাহলে একই দিলাম। এবং পাওয়ার ফ্যাক্টর যেটা হচ্ছে 0.8। তো এটাকে সম্পূর্ণ গুণ করলে এটা হবে 144, মানে 144 ওয়াট। মানে আমরা পেলাম 1 এম্পিয়ার সমান 144 ওয়াট। তো এখন চলে যাব আমরা থ্রি ফেজের ক্ষেত্রে। তো আমাদের থ্রি ফেজের জন্য একইভাবেই হয়, শুধু একটু ভিন্ন হয়। এখানে আপনার পাওয়ার ফ্যাক্টর এবং এখানে একটা রোড আছে, রোড 3 দিয়ে ব্যবহার করতে হয়। তো চলুন থ্রি ফেজের, আমি থ্রি ফেজ দিয়ে লিখে, আসলে লেখাটা হয়তো ভুল হইতে পারে। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা, আমি আসলে মূলত যেগুলো ওয়ার্ডগুলো লিখি এগুলো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সূত্রগুলো কিভাবে বের করতে হয়, এম্পিয়ার এবং ওয়াট, এটি হচ্ছে মূল বিষয়। যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে মেইন ওয়াট বের করার ক্ষেত্রে। তো আমরা 1 এম্পিয়ার সমান কত ওয়াট, আমি পাশে লিখে নিলাম। তো আমরা জানি যে থ্রি ফেজের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম ভোল্টেজ নির্ণয় করা হয়। যেমন আমরা জানি থ্রি ফেজের ভোল্টেজ 440 ভোল্ট, আবার কোথাও আছে 420 ভোল্ট, আবার কোথাও 380 ভোল্ট পাওয়া যায়। তো এক এক ক্ষেত্রে এক এক জায়গাতে এক এক রকম ভোল্টেজ নির্ণয় করা হয়, পাওয়া যায়। তো ধরুন পি সমান, আমরা থ্রি পেজ দিলাম √3, যেহেতু থ্রি পেজ বের করছি √3 অবশ্যই লাগবে। √3 √3 দিয়ে আমরা এটাকে বের করতে হবে। √3 ইন্টু বি ইন্টু আই ইন্টু কস থিটা। তো আমরা √3 যে মানটা সেটা আমরা জানি। √3 মান হচ্ছে 1.73 ইন্টু ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট দিলাম, ইন্টু আই, আয়ের মান হচ্ছে 1, ইন্টু হচ্ছে কস পাওয়ার ফ্যাক্টর 0.8। তো এটাকে আমি সবগুলোকে পুরো গুণ করলে আমরা যেটা পাই ফলাফল 608.96। আমরা সবগুলো গুণ করলে এই ফলাফলটা পাচ্ছি 608.96 ওয়াট। 608.96 অর্থাৎ 608.96 ওয়াট, একই এম্পিয়ার সমান। তারপর আমরা চলে যাব এখন 420 ভোল্টে। 420 ভোল্টে হলে আপনার 420 ভোল্ট যদি আমরা ধরি, 420 ভোল্টে আপনার কত আসে আমরা এটা এখন বের করব।
তো ফর্মুলা একই, ফর্মুলা হচ্ছে পি সমান √3 ইন্টু ভি ইন্টু আই ইন্টু কস থিটা পাওয়ার ফ্যাক্টর। ফর্মুলাটা আমি লিখে নিচ্ছি। আসলে আমার পেজটি সঠিক জায়গায় বসাতে পারিনি। তো √3 মান 1.73 ইন্টু ভোল্টেজ হচ্ছে 420 ইন্টু হচ্ছে কস থেকে মানে পাওয়ার ফ্যাক্টর। তো এখন সবগুলোকে গুণ করলে আমরা যেটা পাবো 581.92। দুঃখিত, 581.28। তো এক এম্পিয়ার সমান আমরা পেলাম 581.28। তো এখন আমরা এটি নির্ণয় করব 380 ভোল্টে। আমরা 380 ভোল্টে নির্ণয় করব। তো ফর্মুলা একই, √3 ইন্টু ভোল্টেজ ইন্টু আই ইন্টু কস থিটা। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করব। এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে সে ভিডিওটাই দেব। তো 1.73 ইন্টু 380 ভোল্ট যেটা নিয়েছি ভোল্টেজের জায়গায় 380 ভোল্ট ইন্টু আই সমান 1 এবং পাওয়ার ফ্যাক্টর সম্পূর্ণ সবকিছু গুণ করলে আমরা পাচ্ছি 525.92। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।